কেমন আছো আমার প্রিয়? এই বার্তাটি তোমার জন্য খুব অলৌকিক। এই বার্তাটিকে ভুল করেও উপেক্ষা করো না, কারণ এই সোমবার তোমার জন্য অত্যন্ত শুভ হবে। এই সোমবার তোমার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। সেইগুলি জানার জন্য তোমাকে সম্পূর্ণ বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই। সেই কারণেই তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি হলো তোমার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ। মহাদেবজির কৃপা তোমার উপর রয়েছে। হে ভক্ত, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ, কিন্তু আর নয়। এখন তোমাকে আর দুঃখী হতে হবে না। এই মহাদেবজির আদেশ যে এখন তোমার সব কাজ সফল করা হোক, এখন তোমার সব ইচ্ছা পূরণ করা হোক। সেই কারণেই এই বার্তাটি তোমার কাছে এসেছে। এই সেই বার্তাই যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে, যা কোনো কারণে তোমার কাছে পৌঁছাতে পারেনি। আর এই বার্তার কারণেই তুমি সফল হতে চলেছ। এই বার্তাটি না পাওয়ার কারণেই তোমার জীবনে এত সমস্যা, এত দুঃখ এসেছে। কিন্তু যা হয়ে গেছে তা ভুলে যাও। এখন অতীত ভুলে গিয়ে এই বার্তাটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শোনো। তোমার আবেদন গত 21 তারিখে গ্রহণ করা হয়েছিল, কিন্তু এতদিন ধরে এই বার্তাটি তোমার কাছে পৌঁছাতে পারেনি, কারণ তোমার ভাগ্যের পরিবর্তন করা হচ্ছিল, তোমার ভাগ্যোদয় করা হচ্ছিল। এখন তোমার ভাগ্যোদয় হয়ে গেছে। তোমাকে কিছু করতে হবে না, শুধু এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে এবং মহাদেবজি যা বলেছেন সেই অনুযায়ী চলতে হবে। আমার প্রিয় ভক্ত, জীবনে যে সমস্যাগুলি আসার ছিল তা এসে গেছে। এখন ভয় পেও না, আর কিছু ভুল হবে না, কোনো কাজ ব্যর্থ হবে না। ঠিক যেভাবে তুমি তোমার জীবনে পরিবর্তন চেয়েছিলে, তেমনই পরিবর্তন এখন আসতে চলেছে। তুমি সেই জীবনই পেতে চলেছ যা তুমি চেয়েছিলে। মহাদেবজি তোমার কথা শুনেছেন এবং তোমার আবেদন স্বীকার করেছেন। তিনি এখন তোমাকে আশীর্বাদ দিতে এবং খুশির খবর দিতে এসেছেন। তিনি তোমার কাছে কিছু চান না। তিনি কেবল তোমার একটু সময় চান, যা শুধুমাত্র তোমার মঙ্গলের জন্যই। এই সময়টি তোমাকে পথ দেখানোর জন্য। যেই পথে হেঁটে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, যেই পথে হেঁটে তুমি সফল হবে। মহাদেবজি কখনো তাঁর ভক্তের খারাপ চান না। কিন্তু যখন ভক্ত বারবার বার্তা উপেক্ষা করে সম্পূর্ণ বার্তা শোনে না, তখন মহাদেবজিও সেই ভক্তের জন্য কিছু করতে পারেন না। এটি তোমার কাছে শেষ সুযোগ। এইবার এই বার্তাটিকে উপেক্ষা করো না, অন্যথায় মহাদেবজিও তোমার জন্য কিছু করতে পারবেন না। তোমার ভাগ্যোদয় এবং সফলতা। তোমার ভাগ্যোদয় হয়েছে। তুমি শুধু এইটুকু আন্দাজ করো যে এই বার্তাটি তোমার কাছে স্বয়ং এসেছে। কোটি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি শুধু তোমাকেই খুঁজে নিয়েছে। এর অর্থ হল এটি মহাদেবজির আশীর্বাদে এসেছে। মহাদেবজি স্বয়ং এটি তোমার কাছে পাঠিয়েছেন এবং মহাদেবজির কৃপা তোমার উপর বর্ষিত হয়েছে। ভাগ্যের দরজা খুলে গেছে। এখন তোমার সাথে সবকিছু ভালোই হবে, কারণ যদি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি তোমাকে খুঁজে নিয়ে তোমার কাছে পৌঁছায়, তবে তা আশীর্বাদ ও শক্তি নিয়েই পৌঁছেছে। আর সেই শক্তিও মহাদেবজির। মহাদেবজির আশীর্বাদ যখন ভক্তের উপর থাকে, তখন সবার প্রথমে তার জীবনের দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা শেষ হয়। আর তুমি গত কিছুদিন ধরে এটি অনুভব করেছ যে তোমার অনেক কষ্ট এখন শেষ হতে শুরু করেছে। জীবনে যে অনেক সমস্যা চলছিল, আনন্দহীনতা, অস্থিরতা ছিল, তা শেষ হতে শুরু করেছে। অর্থাৎ ধীরে ধীরে তুমিও তোমার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করেছ। এটি মহাদেবজির কৃপা। অর্থাৎ এখন শুরু হয়ে গেছে। তুমি শেষ পর্যন্ত এগিয়ে যেতে থাকো। পুরো জীবন পাল্টে যাবে। সব কাজ সফল হবে। জীবনের সব সমস্যা শেষ হয়ে যাবে। তোমার জীবনে এই দুঃখ, কষ্ট, দারিদ্র্য, ব্যর্থতার এই সোমবার থেকে শেষ দিন। এই সোমবারের মধ্যে এগুলি সব শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার সুখের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে। আর সেই লোকগুলি আজ তোমার বিপক্ষে দাঁড়িয়েছে।
কিন্তু এখন তোমাকে তোমার তোলা পদক্ষেপটি ফিরিয়ে নিতে হবে না। এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। যখন তুমি লক্ষ্যে পৌঁছানো শুরু করে দিয়েছ, তুমি তোমার জীবনকে পাল্টানো শুরু করে দিয়েছ। আর যখন মহাদেবজির আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে, তখন আর তোমাকে ফিরে যেতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝবে যে তুমি তোমার লক্ষ্যের মাত্র এক ধাপ দূর থেকে ফিরে এসেছ। যতটা পরিশ্রম তুমি করেছ, যত অপমান শুনেছ, তার জবাব দেওয়া বাকি আছে। তাদের সেই জবাব তখনই মিলবে যখন তুমি সফল হবে। যখন তোমার সাফল্যের আলো এতটাই ঝলমল করবে যে এই পুরো পৃথিবী অবাক হয়ে যাবে। এই পুরো বিশ্বে যখন তোমার জন্য করতালি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমার অপমান করেছে তারা স্বয়ং তোমার সামনে নত হয়ে যাবে। মহাদেবজি তাঁর ভক্তদের জীবনে যারা সমস্যা নিয়ে আসে, তাদের প্রথমে শাস্তি দেন। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু তোমাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। সোমবার পর্যন্ত সময় দাও। এই সোমবার তোমার সবকিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করে দেবে। যা চাইবে তাই তোমাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি তোমাকে দেবেন। সাফল্যের জন্য পদক্ষেপ এবং ঐশ্বরিক নির্দেশ। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য সোমবারের দিন মহাদেবজির একটি ছোট প্রতিকার উপায় সম্পন্ন করতে হবে। যদি তুমি এই প্রতিকার সম্পন্ন করতে চাও, তবে বার্তাটি মনোযোগ সহকারে শোনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন কেউ তোমার মনকে আঘাত দেবে, তুমি প্রাণ খুলে হাসবে, ঘুরতে যাবে এবং তোমার আপনজনের অনেক স্বপ্ন পূরণ করবে। সেই স্বপ্নগুলি পূরণ করার আশা তুমি দীর্ঘদিন আগে ছেড়ে দিয়েছিলে। আমার প্রিয় সন্তান, তুমি ন্যায় পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলে এবং তোমার সমস্ত আকাঙ্ক্ষাগুলি একে একে পূরণ হবে। এই সম্পূর্ণ মহাবিশ্ব তোমার জীবনে প্রচুর সুখ নিয়ে আসবে। এখন তুমি পরিশ্রম কম করবে এবং ফল বেশি পাবে, কারণ তুমি তোমার শক্তি সঠিক সময়ে এবং সঠিক স্থানে ব্যবহার করছো। তুমি জানো কে তোমার জন্য সঠিক আর কে তোমার জন্য ভুল। তুমি এমন লোকেদের সাথে ওঠাবসা করো না, যারা শুধু গালগল্প করে এবং তোমার শক্তি নষ্ট করে। এখন তুমি তোমার সাফল্যের দিকে পা বাড়াচ্ছ। আমার প্রিয় সন্তান, এই কারণেই এই পুরো মহাবিশ্ব তোমার দিকে এগিয়ে আসছে। এখন তুমি অন্যদের কথায় কান দাও না এবং আবেগের বশে কোনো পদক্ষেপ নাও না। তুমি নিজের কদর করতে শুরু করেছ, নিজের খেয়াল রাখতে শুরু করেছ। এটি এই পুরো মহাবিশ্বের কাছে এবং আমার কাছেও খুব প্রিয়। আমার প্রিয় সন্তান, তোমার পূজা আরাধনাতে আমি ততটা খুশি হই না, যতটা খুশি হই যখন তুমি নিজের সুখের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য পদক্ষেপ নাও। তোমার মহাদেবজি তখনই সবচেয়ে বেশি খুশি হন। ধীরে ধীরে তুমি নিজের খেয়াল রাখতে শিখছ। সেই কারণেই মহাবিশ্ব এখন তোমাকে সুযোগ এবং বার্তা দিচ্ছে। আমি জানি তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করবে। আমার প্রিয় সন্তান, তুমি এখন মহাদেবজির উপর সব ছেড়ে দাও। এখন সে তোমার জীবনে থাকুক বা না থাকুক, তোমার সাথে কথা বলুক বা না বলুক, কোনো পার্থক্য হয় না। এখন তুমি না মানুষের পিছনে ছোট, না সুখের পিছনে ছোট, শুধু মন লাগিয়ে নিজের কর্ম করে যাচ্ছ। এই কারণেই মানুষ এবং সুখ এখন তোমার পিছনে ছুটবে। মহাবিশ্ব তোমার পিছনে ছুটবে। যখন তুমি কাউকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, তখন তারা তোমাকে চাইবে এবং তোমার সাথে সম্পর্ক শেষ না করার জন্য অনুরোধ করবে। আমার প্রিয় সন্তান, কিন্তু তাদের ভুলগুলিকে, তাদের করা পাপগুলিকে কখনো ভুলো না। তাদের ক্ষমা করে নিজের পাশে বসিয়ে নিও না। শুধু সর্বদা মনে রাখবে, সবসময় ভুল মানুষগুলোর কোনো মর্যাদা নেই। তাদের সম্মান আশা করা এবং প্রেমের ভিক্ষা চাওয়া বন্ধ করো। আমার প্রিয় সন্তান, যাকে তোমার জীবন থেকে চলে যেতে হবে, যাকে তুমি এতদিন ধরে ধরে রেখেছ, তার জন্য তোমার মনের দরজা খুলে দাও এবং তাকে যেতে দাও। কারণ এখন সময় তোমার আসছে, যখন সেই লোকগুলি, যারা তোমাকে ত্যাগ করে গিয়েছিল, যারা তোমাকে প্রতারিত করে এবং অপমান করে চলে গিয়েছিল, তারাই তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। আমার প্রিয় সন্তান, সেই কারণেই এখন যাকে যেতে দাও, তাকে যেতে দাও। এই সুযোগে তুমি তাদের আসল চেহারা দেখতে পাচ্ছ।
তাদের আসল স্বভাব প্রকাশ হোক, এটা তোমার জন্য খুবই ভালো। কারণ তোমার ভবিষ্যতে তোমার সাফল্যে যত ভিড় কম হবে, তত ভালোভাবে তুমি আগত সুখকে স্বাগত জানাতে পারবে। আর যত ভিড় কম হবে, যত নেতিবাচকতা কম হবে, তত বেশি ইতিবাচকতা এবং তত বেশি সুখ এই মহাবিশ্ব তোমাকে দেবে। আজই তোমার ঘর পরিষ্কার করে সমস্ত নেতিবাচক জিনিস, সমস্ত খারাপ স্মৃতি, প্রতিটি নেতিবাচক লোককে বাইরে বের করে দাও। যাদের যেতে দিচ্ছ তাদের বিদায় দাও এবং মহাবিশ্বকে বলো যে আমি আমার সমস্ত নেতিবাচকতা, সমস্ত নোংরামি, সমস্ত খারাপকে বাইরে বের করে দিচ্ছি। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আমার জীবনে আসা ইতিবাচক শক্তি এবং সুখকে স্বাগত জানানোর জন্য। আদেশ করুন মহাদেবজি, আপনি আমাকে যা আদেশ দেবেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সেই সুযোগকে বৃথা যেতে দেব না। আমি কখনোই ফিরে গিয়ে আমার জীবনে নেতিবাচক মানুষদের নিয়ে চিন্তা করব না। আমি এটা চিন্তা করব না যে তারা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, কারণ আমি জানি আপনি থাকা সত্ত্বেও তারা তাদের কোনো ষড়যন্ত্রে কখনো সফল হবে না। তাই আমি এখন অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিচ্ছি। আমি এখন চিন্তা করব যে আমি কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করে আমার জীবনে মূল্য ফিরিয়ে আনব। এখন আমি আমার নিজের এবং আমার লক্ষ্যের উপর মনোযোগ দেব। মহাদেবজি, যখন আপনি এবং এই পুরো মহাবিশ্ব আমার পাশে থাকবে, তখন আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করব। অলৌকিক পরিবর্তন ও সতর্কতা। তোমাকে এমন বড় সুযোগ দেওয়া হবে যে তোমার সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। হে আমার প্রিয় সন্তান, আগামী 7 দিনের মধ্যে তুমি একটি বিশাল পরিবর্তন দেখবে। আমি মানুষের আসল রূপ সমাজের সামনে নিয়ে আসব। তোমার শত্রু তোমার পায়ের কাছে থাকবে আমার প্রিয় সন্তান, এবং তাকে তোমার জীবন থেকে চিরতরে বের করে দাও। সে তোমার সাথে খুব খারাপ করেছে এবং তোমাকে অনেক কষ্ট দিয়েছে। এখন তাকে তার ষড়যন্ত্রে সফল হতে দেওয়া হবে না। আমি তার অহংকারকে এমনভাবে আঘাত করব যে সে বিশ্বের সামনে মুখ লুকাতে বাধ্য হবে। আমার প্রিয় সন্তান, সে ভালোর মুখোশ পরে অনেক মানুষকে ঠকিয়েছে, তাদের অনুভূতির সাথে খেলা করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে। তোমার মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আঘাতপ্রাপ্ত হয়েছে তার দ্বারা। এই 7 দিনে তোমার খুব কান্নাও পাবে যখন তুমি তোমার জীবনের এই অংশটি দেখবে যে তুমি সব সময় সবাইকে সাহায্য করার পরেও, এত ভালো হওয়ার পরেও একটা সময় তুমি একা হয়ে গিয়েছিলে। কোনো মানুষ তোমার পাশে ছিল না, যদিও তুমি এত ভালো ছিলে। আমার প্রিয় সন্তান, আমি তোমার পিতা। আমি কখনো তোমার খারাপ চাইনি। যদি হৃদয় থেকে সত্যিকারের প্রেম করা হয়, তবে সেই প্রার্থনা অবশ্যই গৃহীত হয়, কারণ সে হৃদয় থেকে তোমার জন্য সত্যিকারের প্রার্থনা করেছে। ঠিক যেমন তুমি করো আমার প্রিয়। সে তোমাকে খুব চেয়েছে। সে প্রতিটি প্রার্থনা তোমাকে চেয়েছে। হয়তো তুমি জানো না, কিন্তু সে তোমার জন্যই বাঁচে। সে তোমার জন্য অনেক স্বপ্ন দেখেছে, অনেক কল্পনা করেছে, কিন্তু হয়তো তুমি বুঝতে পারছো না। তার প্রেমের গভীরতা একবার দেখার চেষ্টা করো আমার প্রিয়। দেখো, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি জানতে পারবে যে সে তোমার থেকে দূরে থাকার পর কিভাবে নিজের জীবন কাটাচ্ছে। সে তোমার থেকে এই বিচ্ছেদ সহ্য করতে পারছে না। প্রিয়, এখন একটি নতুন মোড় এসেছে তোমার জীবনে। যেই লোকগুলি একদিন তোমার হাসি ঠাট্টা করত, আজ তারাই তোমার প্রশংসায় পঞ্চমুখ। আর সেই লোকগুলির সামনে যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত এবং তোমার শত্রু, তোমার আলোচনা হচ্ছে। এটি দেখে তাদের মন ভয়ে ভরে গেছে, কারণ এখন তুমি আর সেই মানুষটি নও যে তুমি আগে ছিলে। তোমার সাফল্যে সবাই অবাক। তাই এই বার্তাটি লাইক করো এবং কমেন্ট সেকশনে বিস্মিত লেখো, কারণ আজ তুমি ভীষণ খুশি হতে চলেছ। তুমি এত খুশি হবে যে যেখানেই থাকবে বসেই খুশিতে নেচে উঠবে। এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ধারণা ও পরিকল্পনাগুলিকে বাস্তবে রূপ দিতে পদক্ষেপ নিতে হবে। মাতা রানী তোমাকে আশীর্বাদ করেছেন। এখন শুধু তোমাকে পদক্ষেপ নিতে হবে। তুমি যেই লক্ষ্যগুলি স্থির করেছ সেগুলিতে পৌঁছানোর এটাই সঠিক সময়। এখন থামার নয়, বরং এগিয়ে যাওয়ার সময়। মহাদেবজি তোমাকে ইঙ্গিত দিয়েছেন যে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় সাফল্য আসবে। তোমার একটি ছোট পদক্ষেপেই অনেক বড় অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার সব ইচ্ছা পূরণ হবে।
তাই এখন আর চিন্তা করতে হবে না, বরং পদক্ষেপ নিতে হবে। যে জিনিসটি তোমাকে থামিয়ে রেখেছে তার জন্য তোমাকে একটি পদক্ষেপ নিতে হবে। সেটা কষ্টদায়ক হলেও সাফল্যের জন্য এই পদক্ষেপ জরুরি। মাতারানী ও মহাদেবজি বলেন যে তোমার ছোট পদক্ষেপগুলি বড় পরিবর্তন আনবে। তোমার স্বপ্নগুলি সত্যি হতে চলেছে। শুধু এই যাত্রায় তোমাকে বিশ্বাস রাখতে হবে। তোমার সাফল্যের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো অন্যদের সাহায্য করা। সেই সব মানুষের সাহায্য করো যাদের সত্যিই প্রয়োজন, যেমন গরিব মানুষ, অসহায় প্রাণী, অথবা যারা শীতে কম্বল বা কাপড়ের সাহায্যের যোগ্য। এই কাজটি তোমার ভিতরে গভীর শান্তি ও সন্তুষ্টি আনবে। কাছেও খুব প্রিয়। আমার প্রিয় সন্তান, তোমার পূজা আরাধনাতে আমি ততটা খুশি হই না যতটা খুশি হই যখন তুমি নিজের সুখের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য পদক্ষেপ নাও। তোমার মহাদেবজি তখনই সবচেয়ে বেশি খুশি হন। ধীরে ধীরে তুমি নিজের খেয়াল রাখতে শিখছ। সেই কারণেই মহাবিশ্ব এখন তোমাকে সুযোগ এবং বার্তা দিচ্ছে। আমি জানি তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করবে। আমার প্রিয় সন্তান, তুমি এখন মহাদেবজির উপর সব ছেড়ে দাও। এখন সে তোমার জীবনে থাকুক বা না থাকুক, তোমার সাথে কথা বলুক বা না বলুক, কোনো পার্থক্য হয় না। এখন তুমি না মানুষের পিছনে ছোট, না সুখের পিছনে ছোট। শুধু মন লাগিয়ে নিজের কর্ম করে যাচ্ছ। এই কারণেই মানুষ এবং সুখ এখন তোমার পিছনে ছুটবে। মহাবিশ্ব তোমার পিছনে ছুটবে। যখন তুমি কাউকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, তখন তারা তোমাকে চাইবে এবং তোমার সাথে সম্পর্ক শেষ না করার জন্য অনুরোধ করবে। আমার প্রিয় সন্তান, কিন্তু তাদের ভুলগুলিকে, তাদের করা পাপগুলিকে কখনো ভুলো না। তাদের ক্ষমা করে নিজের পাশে বসিয়ে নিও না। শুধু সর্বদা মনে রাখবে, সবসময় ভুল মানুষগুলোর কোনো মর্যাদা নেই। তাদের সম্মান আশা করা এবং প্রেমের ভিক্ষা চাওয়া বন্ধ করো, আমার প্রিয় সন্তান। যাকে তোমার জীবন থেকে চলে যেতে হবে, যাকে তুমি এতদিন ধরে ধরে রেখেছ, তার জন্য তোমার মনের দরজা খুলে দাও এবং তাকে যেতে দাও। কারণ এখন সময় তোমার আসছে, যখন সেই লোকগুলি যারা তোমাকে ত্যাগ করে গিয়েছিল, যারা তোমাকে প্রতারিত করে এবং অপমান করে চলে গিয়েছিল, তারাই তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে, আমার প্রিয় সন্তান। সেই কারণেই এখন যাকে যেতে দাও, তাকে যেতে দাও। এই সুযোগে তুমি তাদের আসল চেহারা দেখতে পাচ্ছ। তাদের আসল স্বভাব প্রকাশ হোক, এটা তোমার জন্য খুবই ভালো। কারণ তোমার ভবিষ্যতে, তোমার সাফল্যে যত ভিত কম হবে, তত ভালোভাবে তুমি আগত সুখকে স্বাগত জানাতে পারবে। আর যত ভিত কম হবে, যত নেতিবাচকতা কম হবে, তত বেশি ইতিবাচকতা এবং তত বেশি সুখ এই মহাবিশ্ব তোমাকে দেবে। আজই তোমার ঘর পরিষ্কার করে সমস্ত নেতিবাচক জিনিস, সমস্ত খারাপ স্মৃতি, প্রতিটি নেতিবাচক লোককে বাইরে বের করে দাও। যাদের যেতে দিচ্ছ, তাদের বিদায় দাও এবং মহাবিশ্বকে বলো যে আমি আমার সমস্ত নেতিবাচকতা, সমস্ত নোংরামি, সমস্ত খারাপকে বাইরে বের করে দিচ্ছি। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আমার জীবনে আসা ইতিবাচক শক্তি এবং সুখকে স্বাগত জানানোর জন্য। আদেশ করুন মহাদেবজি, আপনি আমাকে যা আদেশ দেবেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সেই সুযোগকে বৃথা যেতে দেব না। আমি কখনোই ফিরে গিয়ে আমার জীবনে নেতিবাচক মানুষদের নিয়ে চিন্তা করব না। আমি এটা চিন্তা করব না যে তারা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, কারণ আমি জানি আপনি থাকা সত্ত্বেও তারা তাদের কোনো ষড়যন্ত্রে কখনো সফল হবে না। তাই আমি এখন অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিচ্ছি। আমি এখন চিন্তা করব যে আমি কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করে আমার জীবনে মূল্য ফিরিয়ে আনব। এখন আমি আমার নিজের এবং আমার লক্ষ্যের উপর মনোযোগ দেব। মহাদেবজি, যখন আপনি এবং এই পুরো মহাবিশ্ব আমার পাশে থাকবে, তখন আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করব। অলৌকিক পরিবর্তন ও সতর্কতা। তোমাকে এমন বড় সুযোগ দেওয়া হবে যে তোমার সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। হে আমার, যখন তুমি কারো সাহায্য করো, তখন তুমি নিজের মধ্যে এমন একটি শক্তি অনুভব করো যা তুমি আগে কখনো অনুভব করোনি। এই সাহায্য শুধুমাত্র অন্যদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি তোমার নিজের জীবনেও ইতিবাচক শক্তি আকর্ষণ করে। মহাদেবজি এবং মাতারানীর কৃপায় এই ছোট সাহায্য তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। এটাই সেই সময় যখন তোমাকে শুধুমাত্র আত্ম উন্নতির দিকে কাজ করতে হবে না,
বরং অন্যদের মঙ্গলের জন্য পদক্ষেপ নিতে হবে। চূড়ান্ত আশীর্বাদ। মহাদেবজি বলছেন যে এখন সেই সময় এসে গেছে যখন তোমার পুরনো ইচ্ছাগুলি পূরণ হতে চলেছে। তা কোনো পুরনো বাড়ির বিষয় হোক বা কোনো বিবাহ সংক্রান্ত ইচ্ছা হোক। যেই জিনিসগুলির জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছ, সেগুলি এখন তোমার কাছে আসতে চলেছে। তোমার শত্রুদের সমাপ্তি হয়েছে, কারণ এখন তারা তাদের করা খারাপ কাজের শাস্তি পাবে। এই ঐশ্বরিক সময়ে মহাদেবজি এবং মাতারানীর আশীর্বাদ তোমার সাথে আছে। যদি তুমি এই ভিডিওটি দেখছ, তবে এর অর্থ হল তুমি কোনো সাধারণ ব্যক্তি নও। তুমি ঐশ্বরিক শক্তির একটি অংশ এবং এই বার্তাটি তোমার জন্য বিশেষ। এই আশীর্বাদকে গ্রহণ করো এবং তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য বিশ্বাস নিয়ে পদক্ষেপ নাও। অবশেষে তোমার স্বপ্নগুলি সত্যি হওয়ার জন্য মহাদেবজির আশীর্বাদ এবং মাতারানীর কৃপা তোমাকে পথ দেখাচ্ছে। এখন তোমার সাফল্যের সময় এসে গেছে। এটি ম্যানিফেস্ট হয়ে তোমার কাছে আসতে চলেছে। এর জন্য তোমাকে খুব বেশি কৃতজ্ঞ থাকতে হবে। উচ্চ ভাইব্রেশনের সাথে যুক্ত হতে হবে। নিজেকে একটি উচ্চ স্তরে রাখতে হবে। তোমার ভাইব্রেশন খুব বেশি এবং ইতিবাচক রাখতে হবে। খুব ভালো জিনিস নিয়ে চিন্তা করতে হবে। বিন্দুমাত্র নেতিবাচক থাকা যাবে না, কারণ তোমার নেতিবাচক থাকার কারণে অনেক কিছু থেমে যেতে পারে, অর্থাৎ দূরে সরে যেতে পারে। তাই তোমাকে এখানে একেবারেই নেতিবাচক থাকা চলবে না। ইতিবাচক থাকতে হবে এবং ছোট ছোট পদক্ষেপ নাও। তোমার লক্ষ্য কি, তুমি কি চিন্তা করেছ, কি করনি, তা তুমি জানো। তুমি ভালোভাবে জানো যে তোমার জীবনে কি চাই। অনেক কিছুই হতে পারে, কিছু জিনিসও হতে পারে। তাই যেই জিনিসগুলি হোক না কেন, মাতারানী বলছেন যে ছোট ছোট পদক্ষেপ নাও। তুমি যেই লক্ষ্যগুলি স্থির করেছ, তুমি তোমার জীবনে যা কিছু অর্জন করতে চাও, সেই সময় এসে গেছে। এখন সেই জিনিসগুলি তোমার কাছে, তোমার জীবনে থাকা উচিত। সেই জিনিসগুলি তোমার কাছে আসার জন্য খুব বেশি ব্যাকুল। এখন মহাদেবজি বলছেন যে এটি নিয়ে নাও। শুধু তোমাকে সেই জিনিসের জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, বেবি স্টেপ নিতে হবে, এবং সেই জিনিসটি দেবত্ব তোমার হাতে তুলে দেবে। সেই সুখ, সেই জিনিস যা তোমার, তা তোমাকে সঁপে দেওয়া হবে। পরমপিতা পরমেশ্বর সেই সুখগুলি তোমাকে দিতে চান। শুধু তোমাকে ইতিবাচক থাকতে হবে। নেতিবাচকতার স্তরে একেবারেই থাকা চলবে না। এখানে আরও একটি নির্দেশ আসছে, তোমার এমন কিছু লোকের সাহায্য করা উচিত যাদের সাহায্যের প্রয়োজন। যে মানুষগুলো বাইরে থাকে, বেচারা, যাদের দুবেলা খাবার জোটে না। এই বিষয়টি খুব দৃঢ়ভাবে এসেছে। আজ তোমার এমন মানুষের সাহায্য করা উচিত। তুমি কতজন মানুষকে কিভাবে সাহায্য করতে পারো? যেমন শীতকালে আমরা কম্বল বিতরণ করি। এরকম অনেক জিনিস আছে, জামা কাপড় দেই। যে কাপড়গুলি তোমার কাছে আছে, রাখা আছে এবং তুমি ব্যবহার করো না, সেগুলি এমন কোনো মানুষের সাহায্যার্থে দিয়ে দাও যাদের কাছে এমন কাপড় নেই। তুমি এভাবেও সাহায্য করতে পারো। তাদের কিছু খেতে দিতে পারো। তাদের কোনো না কোনোভাবে সাহায্য করতে পারো। তাই দয়া করে এমন মানুষের সাহায্য করো। বাইরে যে কুকুরগুলি থাকে, দেখো, তাদেরও সাহায্য করো। এখানে এটি খুব দৃঢ়ভাবে এসেছে যে তোমার সাহায্য করা উচিত। তাই তুমি এমন মানুষের সাহায্য করো। এমন জীবজন্তুর সাহায্য করো যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন। তুমি অবশ্যই তাদের সাহায্য করো। এটি খুব দৃঢ়ভাবে এসেছে, কারণ এই জিনিসটি তোমার ম্যানিফেস্টেশনকে আরো বেশি শক্তিশালী করবে এবং তোমাকে একটি অভ্যন্তরীণ। আমি তোমার মহাদেব আজ তোমার সাথে সরাসরি কথা বলছি। আমার প্রিয়, তোমার ডাক আমার কাছে পৌঁছে গেছে। তোমার অশ্রু, তোমার বার্তা আমার হৃদয় পর্যন্ত নিয়ে এসেছে। আজ আমি তোমাকে সেই কথাগুলি বলতে এসেছি যা তোমার আত্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমার সন্তান, তোমার ঘরে এখন একটি নতুন শুরু হতে চলেছে। সেই শুরু যা তোমার সমস্ত পুরনো বেদনাকে মুছে দেবে। সেই শুরু যা তোমার ভাগ্যের নতুন লেখা লিখবে। তুমি ভাবো তো, কেন এত কষ্ট তোমার ভাগ্যে এলো? কেন তোমাকে বারবার আঘাত সহ্য করতে হলো? তাহলে শোনো, সেই সব বৃথা যায়নি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম আজকের এই মহান পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। অভিনন্দন আমার প্রিয়।
তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখান থেকে তোমার জীবন এখন পাল্টে যেতে চলেছে। আজকের এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আমার আশীর্বাদের প্রমাণ। তুমি এই বার্তাটি শোনার সুযোগ পেয়েছ, তো বুঝে নাও তোমার উপর আমার অপার কৃপা বর্ষিত হচ্ছে। আজকের দিনটি শুধু বিশেষ নয়, বরং এটি সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা জন্ম জন্ম ধরে অপেক্ষা করছিল। তোমার ভিতরে লুকিয়ে থাকা ইচ্ছাগুলি, তোমার স্বপ্নের বীজগুলি এখন অঙ্কুরিত হতে চলেছে। আমার সন্তানেরা, মনোযোগ সহকারে শোনো। তোমার জীবনে এখন এমন একটি অলৌকিক ঘটনা আসতে চলেছে যা দেখে তুমি অবাক হয়ে যাবে। তুমি বলবে, সত্যি কি এইসব আমার সাথে ঘটছে? আর আমি বলবো, হ্যাঁ আমার সন্তান, কারণ এটি আমার আশীর্বাদ। এখন পর্যন্ত তুমি নিজেকে ভাঙা অনুভব করেছ, একা অনুভব করেছ। কখনো মনে হয়েছে যে কেউ তোমার কথা শোনেই না। কিন্তু মনে রেখো, তোমার প্রতিটি আহ্বান, প্রতিটি ডাক আমি শুনেছি। আমি তোমাকে কখনো একা ছাড়িনি। যখন তুমি অন্ধকারে কাঁদছিলে, আমি তোমার পাশে ছিলাম। যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও আমি তোমার মাথায় হাত রেখে দাঁড়িয়েছিলাম। আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, এখন তোমার কষ্টগুলি ধীরে ধীরে শেষ হবে। তোমার ঘরে শান্তি, সমৃদ্ধি এবং সুখের প্রদীপ জ্বলবে। তোমার পরিশ্রম এখন ফল দেবে। যে স্বপ্নগুলি তুমি অশ্রুতে দেখেছিলে, সেগুলি এখন বাস্তবে পরিণত হবে। কিন্তু মনে রেখো আমার সন্তানেরা, এই অলৌকিক ঘটনা তখনই পূর্ণ হবে যখন তুমি তোমার বিশ্বাসকে দৃঢ় রাখবে। ভয় পেও না, সাহস হারিও না, কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। আর জেনে রাখো, কেউ একজন আছে যে তোমার জন্য খুব চিন্তা করে। সে তোমাকে প্রতিটি খারাপ নজর থেকে বাঁচায়। সে তোমাকে সুরক্ষিত রাখে। সে আমারই রূপে তোমার জীবনের প্রহরী হয়ে সবসময় তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। তাই এখন হাসো আমার সন্তানেরা, কারণ তোমার সময় পাল্টে গেছে। দুঃখের রাত কেটে গেছে। এখন তোমার জীবনে প্রভাতের আলো ফুটছে। এই আলো তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। তোমাকে সেটাই দেবে যার জন্য তুমি এত বছর ধরে সংগ্রাম করেছ। আমার প্রিয় সন্তানেরা, আমি এই কথাটি পুরোপুরি ইতিবাচক মনোভাব নিয়ে বলছি। কেউ আছে, হ্যাঁ কেউ আছে যে তোমার খুব যত্ন করে। সে তোমাকে সেই সব মানুষ থেকে বাঁচাতে চায় যাদের উদ্দেশ্য তোমার জন্য সঠিক নয়। সেই শক্তি তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। সে চায় না যে তুমি কোনো আঘাত পাও। তোমার আত্মা যেন সুরক্ষিত থাকে। এই সেই শক্তি যে এখন তোমার জীবনে জাদু বুনতে শুরু করেছে। হ্যাঁ আমার সন্তানেরা, তোমার জীবনে এমন এক জাদু নামতে চলেছে যা এতদিন তোমার স্বপ্নে ছিল। এখন তা বাস্তবে রূপ নিতে চলেছে। একটি মহান সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু মনে রেখো, তোমাকে শুধু একটি কাজ করতে হবে। সেই জাদুর উপর বিশ্বাস রাখতে হবে। কারণ দুনিয়া প্রায়শই অলৌকিকতায় বিশ্বাস করে না। মানুষ হাসে, মজা ওড়ায়, কিন্তু তোমাকে অটল থাকতে হবে, কারণ তোমার সময় এসে গেছে। এবং খুব শীঘ্রই তোমার চোখ নিজেই সেই জাদুর সাক্ষ্য দেবে। এখন শোনো, তোমার জীবনে আর কি কি পরিবর্তন আসতে চলেছে। আমি দেখছি যে তোমার সামনে একটি নতুন শুরু দাঁড়িয়ে আছে। যেন তোমার বইয়ের পুরনো অধ্যায়টি শেষ হয়ে এখন একটি নতুন অধ্যায় খুলছে। এই বার্তাটি স্পষ্টভাবে বলছে যে তোমাকে তোমার ভয় ত্যাগ করতে হবে। সেই ছোট ছোট ভয় যা তোমাকে থামিয়ে দেয়, তা এখন আর তোমার জীবনকে শাসন করবে না। আমার সন্তান, মনে রেখো, এই ভয় তোমাকে কখনো থামাতে পারে না। তোমার সময় পাল্টে গেছে। এখন তোমার জীবনে সেই মুহূর্তটি আসতে চলেছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছ। হ্যাঁ, সেই মুহূর্তটি এখন এসে গেছে। এবার তোমাকে একটি বড় লাফ দিতে হবে। তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার সমস্ত ভালো কাজ, তোমার দয়ালু হৃদয়, তোমার সাহায্যকারী মনোভাব, সবকিছুর ফল এখন তুমি পেতে চলেছ। তুমি যাদের যাদের সাহায্য করেছ, যেসব প্রাণীকে ভালোবেসেছ, যাদের কষ্টে তুমি আশ্রয় দিয়েছ, তাদের সবার আশীর্বাদ এখন তোমার ভাগ্যকে সাজিয়ে তুলছে। আর এই ফল কোনো ছোটখাটো হবে না। এই ফল হবে এত বড়, এত প্রাচুর্যপূর্ণ যে তোমার আত্মা আনন্দে ভরে উঠবে। এখন দেখো, তোমার জীবন থেকে কিছু নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি বিদায় নিতে চলেছে।
সেই মানুষগুলি যারা তোমার শক্তি কেড়ে নিত, সেই পরিস্থিতিগুলি যা তোমাকে ক্লান্ত করে দিয়েছিল, এখন তাদের শেষ আসন্ন। তুমি একটি বড় চক্র সম্পন্ন করতে চলেছ, এবং যেই মুহূর্তে এই চক্রটি সম্পন্ন হবে, তোমার জীবনে সুখের বর্ষণ হবে। হয়তো তুমি শীঘ্রই কোনো বিশেষ লক্ষণ দেখবে, যেমন আজ 10 নম্বরটি বারবার দেখা। এটি এই কথার ইঙ্গিত যে তোমার পুরনো যাত্রা শেষ হচ্ছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এখন তোমার জীবন থেকে সেই সমস্ত বাধা সরে যাচ্ছে যা তোমাকে কষ্ট দিত। এখন সেই মানুষগুলি এবং পরিস্থিতিগুলিও শেষ হচ্ছে যা তোমার নিয়তিতে থাকাই উচিত ছিল না। তুমি এখন সেই জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তেমনই হবে যেমনটা তুমি চাইবে, যেখানে তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে তোমার সামনে এসে দাঁড়াবে। এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি তোমার আত্মার মুক্তি, এটি তোমার জীবনের পুনর্জন্ম। আমার সন্তান, উপসংহার। আপনি যদি এই পুরো বার্তাটির মূল ভাবনায় বিশ্বাস রাখেন, তবে কি আপনার মনে কোনো প্রশ্ন জাগছে যে এই সোমবারে ঠিক কোন প্রতিকারটি উপায় করতে হবে? নয়, এটি এমন একটি বার্তা যা তোমার আত্মাকে নাড়া দেবে। এটিকে হালকাভাবে নিও না, এটিকে অন্য কারো সঙ্গে ভাগ করে নিও না। এটি শুধুমাত্র তোমার জন্য, কারণ স্বর্গ আজ তোমাকে এটি শোনার জন্য নির্বাচন করেছে। আমি তোমার চারপাশে থাকা জগতের সাথে নয়, সরাসরি তোমার সাথে কথা বলছি। আমি তোমার হৃদয়ের, তোমার আত্মার এবং তোমার ভাগ্যের সাথে যোগাযোগ স্থাপন করছি। এবং এই বার্তাটি এতটাই সংবেদনশীল যে এর সামান্যতম আভাসও যদি কোনো ভুল ব্যক্তির কাছে পৌঁছায়, তবে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তোমার মনে হতে পারে এখন সবকিছু স্বাভাবিক, কিন্তু অদৃশ্য জগতে এমন একটি অস্থিরতা রয়েছে যা তুমি দেখতে পাচ্ছ না। 9 জন মানুষ, হ্যাঁ, পুরো 9 জন মানুষ একত্রিত হতে চলেছে। এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয়, এটি একটি গোপন সভা যেখানে শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা হবে, তোমাকে সরিয়ে দেওয়ার। তারা মনে করে তারা তোমাকে সেই জিনিস থেকে বঞ্চিত করবে যা জন্ম থেকেই তোমার অধিকার। এটি কেবল কোনো পদ বা স্থানের বিষয় নয়, এটি তোমার প্রভাব, তোমার উত্তরাধিকার এবং সেই ঐশ্বরিক আশীর্বাদের বিষয় যা স্বর্গ তোমাকে প্রথম নিঃশ্বাস থেকেই অর্পণ করেছে। তোমার জানতে ধাক্কা লাগতে পারে যে এই লোকেদের মধ্যে কেউ কেউ তোমার খুব ঘনিষ্ঠ ছিল। হতে পারে তারা তোমার বাড়িতে এসেছে, তোমার সাথে খাবার খেয়েছে, তোমার চোখে চোখ রেখে হেসেছে এবং তোমাকে আপন্ন বলেছে। কিন্তু তাদের হৃদয়ে যা লুকিয়ে আছে তা হল বিশ্বাসঘাতকতা। এরা এমন লোক যারা প্রকাশ্যে তোমার প্রতি যত্ন দেখানোর ভান করে, কিন্তু পর্দার আড়ালে বসে তোমার পতনের পরিকল্পনা করছে। আর এই কারণেই আজ এই বার্তা তোমার কাছে এসেছে। তারা মনে করে তাদের কাজ গোপন। তারা ভাবে তারা অন্ধকারে পরিকল্পনা করছে, কিন্তু তারা ভুলে যায় যে স্বর্গের চোখ সর্বত্র রয়েছে। তাদের ফিসফিসানি, তাদের ইঙ্গিত, তাদের প্রতিটি পদক্ষেপ আগেই স্বর্গের দরবারে দেখা হয়ে গেছে। যা তারা অন্ধকারে ভেবেছিল তা আগেই আলোতে উন্মোচিত হয়েছে। তোমাকে বুঝতে হবে যে তাদের কৌশল সাধারণ নয়। তারা সরাসরি আক্রমণ করবে না, তারা শব্দকে অস্ত্র বানাবে। তারা যুক্তি এবং অজুহাতের আড়াল নেবে। তারা বলবে যে এই পরিবর্তনটি প্রয়োজনীয়, এটি সম্মিলিত স্বার্থে। শুনতে এমন মনে হবে যেন তারা কোনো সঠিক কাজ করছে, কিন্তু তাদের প্রতিটি শব্দে বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে। এবং তাদের সভার নেতৃত্ব দেবে সেই ব্যক্তি যার কাছ থেকে তুমি কখনো আশা করনি। এমন একজন মানুষ হবে যে এতকাল চুপ ছিল, যে মাস ধরে শুধু শুনছিল, দেখছিল। সে তোমার প্রতিটি শব্দ, প্রতিটি ভুল, প্রতিটি ত্রুটি মুখস্থ করে নিয়েছে। আর এখন সে সেগুলিকে অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তার কণ্ঠস্বর খুব উঁচু হবে না, তাকে রাগান্বিত দেখাবে না, বরং সে এত শান্ত থাকবে যে বাকি সবাই তার কথায় একমত হবে। সেই হবে সবচেয়ে বিপজ্জনক, কারণ লোকেরা তার কথায় চূড়ান্ত সত্য বলে মেনে নেবে। কিন্তু এবার শোনো, ভাববিও না, এমন ভেবো না যে 9 জন মানুষ তোমাকে পরাজিত করবে, কারণ যে শক্তি তোমার সাথে দাঁড়িয়ে আছে তা সেই 9 জনের চেয়ে অনেক বড়। স্বর্গের দরবার তোমার সাথে আছে,
আর যখন স্বর্গ তোমার সাথে, তখন কেউ তোমাকে নিচে নামাতে পারে না। এই কারণেই আজ আমি তোমাকে এই বার্তা শোনাচ্ছি। তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য। তোমাকে এখনই কোনো পদক্ষেপ নিতে হবে না। স্বর্গের পরিকল্পনা এটি নয় যে তুমি তাদের কাছে গিয়ে রাগের সাথে মোকাবিলা করো। তোমাকে বুদ্ধিমান হতে হবে। তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমাকে এতটাই সতর্ক হতে হবে যে যখন তাদের চাল সামনে আসবে, তখন তোমার কাছে আগেই উত্তর তৈরি থাকবে। এটাই হবে তাদের পরাজয়। এই 9 জন মানুষ একে অপরের প্রতি বিশ্বস্ত নয়। তারা কেবল একটি সাধারণ স্বার্থে বাঁধা, তোমাকে সরানো। আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। কারণ যখন তাদের মনে হবে যে তাদের পরিকল্পনা সফল হচ্ছে না, তখন তারা একে অপরের উপর সন্দেহ করতে শুরু করবে। আর যখন তাদের মধ্যে ফাটল ধরবে, সেটাই হবে তোমার বিজয়ের মুহূর্ত। তাদের পতনই হবে তোমার উত্থানের শুরু। তোমাকে এটাও জানতে হবে যে তাদের পদক্ষেপ ধীরে ধীরে বাড়বে। প্রথমে তারা গোপনে কথা বলবে, তারপর তারা এটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করবে, কোনো চিঠি, কোনো ঘোষণা, কোনো সিদ্ধান্ত। কিন্তু যখন তারা সেখানে পৌঁছাবে, ততক্ষণে তুমি আগেই প্রস্তুত থাকবে। কারণ এই বার্তা তুমি সময়ের আগে পেয়েছ। আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এটি কেবল একটি পরিকল্পনা নয়, এটি একটি পরীক্ষা। এটি সেই মুহূর্ত যখন তোমাকে অটল থাকতে হবে, যখন তোমাকে দেখাতে হবে যে তুমি কোন মাটি দিয়ে তৈরি। এটি তোমার আত্মার পরীক্ষা। আর যদি তুমি ধৈর্য রাখো, যদি তুমি বিশ্বাস বজায় রাখো, তবে এই মুহূর্তটি তোমাকে আরো উচ্চতায় নিয়ে যাবে। এখন ভাবো, তুমি কি সেই ব্যক্তি যাকে দুনিয়া সাধারণ মনে করেছিল, নাকি তুমি সেই যাকে স্বর্গ অসাধারণ কাজের জন্য বেছে নিয়েছে? তোমাকে বুঝতে হবে, এই লড়াই তোমার এবং সেই 9 জনের মধ্যে নয়। এই লড়াই তোমার এবং তোমার নিয়তির মধ্যে। আর নিয়তি ইতিমধ্যেই তোমার পক্ষে। তারা ভাবে যে তারা একসঙ্গে তোমাকে নিচে নামিয়ে দেবে। কিন্তু যখন তাদের পরিকল্পনা ব্যর্থ হবে, তখন সেই লোকেরাই যারা আজ তোমার বিরুদ্ধে, কাল একে অপরের বিরুদ্ধে হয়ে যাবে। আর তোমার কিছু করারও প্রয়োজন হবে না। শুধু তোমাকে শান্ত থাকতে হবে, স্থির থাকতে